আলিরিয়া চাপাই দিচ্ছে। আলিরিয়া অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আবার নিশ্চয় এতক্ষণে উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে মামলা হওয়া উচিত, তার নামে না। এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। জুলাই তারপর সনদের ম্যান্ডেট তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। উচিত ছিল জুলাই সনদটা করে পরবর্তী জাতীয় সংসদের কাছে এটা হস্তান্তর করা, সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই আলিরিয়াজ গঙ্গা করলো কি, সংসদ তৈরি হওয়ার আগেই তারা এটাকে চাপাই দেওয়ার চেষ্টা করলো যে না, আমরা করে দিয়েছি, এই সংসদ বাধ্য এটাকে মানতে। কেন মানবে? যারা সারা জাতি, এবং যদি তারা মানতো, আমরা নাগরিক হিসেবে অপমানিত বোধ করতাম। কেন? আমরা তাকে এই জন্য ম্যান্ডেট দিই নাই। আলিরিয়া চাপাই দিচ্ছে। আলিরিয়া অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আবার নিশ্চয় এতক্ষণে উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে মামলা হওয়া উচিত, তার নামে না। এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত এই লোকগুলির নামে। কেন তারা এটা করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, সংস্কার কমিশন। এরা কি জনপ্রতিনিধি? কেউ জনপ্রতিনিধি? তাহলে এখন যে লেজে গোবরে, মানে এটা আগেও ওই গন্ডগোল গরমিল এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম, এখন আবার যে নতুন একটা লেজে গোবরে অবস্থা তৈরি হলো যে বিরোধী দল বা জোট তারা শপথ নিল সংবিধান সংস্কার পরিষদের, কিন্তু সরকারি দল নিল না। এখন এটা কি হলো? মানে কিছুই হলো না, কিছুই হলো না। মাঝখানে যেটা হলো, ওদেরকে আপনার মাঠে সক্রিয় করে দিলেন। ওরা মাঠে না হলে আপনি বলতে পারেন যে এটা তাহলে বিএনপি আগে বললো না কেন? বিএনপি আগে কেন বললো যে তোমরা হা ভোটে ভোট দাও? এটা দিলই কেউ না। আসলে যে জিনিসটা ছিল, বিএনপি বেসিক্যালি একটা ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে। ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে রে ভাই। কি ব্ল্যাকমেল? এবং তখন ভয় কি দেখানো ব্ল্যাকমেল? হয়েছে যে যদি যদি তারা বলতো যে আপনারা না ভোট দেন অথবা এই গণভোট মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মত। ভাই, ডক্টর ইউনূস তো দেশটা পরিচালনা করছে মব দিয়ে, একদম মবের মাধ্যমে, এবং সেই মবটা সে পরিচালনা করছে। বিএনপির মতো এই এত বড় এনসিপি দলের বিরুদ্ধে মব হয়ে যেত? হয়ে যেত, হয়ে যেত। আমি বলি আপনাকে, বিএনপি এটা এটা যদি বলতো আমি মানি না অথবা এটা আমি করবো না, সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপি বলতো তারা সংস্কার চায় না, এটা বলে তারা আন্দোলন শুরু করতো, হাওয়া শুরু করতো। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব, এবং সে তো মবের মাধ্যমে এই কাজটা করছে। এটা সিম্পল। তখন কি আপনারা বুঝেন নাই? আমি বুঝি, আমরা বুঝি নাই? আমরাও বুঝছি যে বিএনপিটা চায়। বিএনপিটা কেন চায়? বিএনপি কি তার নিজস্ব যে সংস্কার প্রস্তাবগুলি আছে 31 দফা, এইগুলি কি সে একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো স্থগিত করছিল? করে নাই। তাহলে ওখানে একটা জুলাই সংস্কার হচ্ছে, আবার এখানে তারা করতেছে সংস্কার। ভাই, জাতির জন্য সংস্কার কয়বার করবেন আপনি? এক মুরগি কয়বার জমা করবেন বলেন? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মানে ভোটের জন্য মেনে নেওয়া, ভোট হয়ে গেলে আবার আসলে মানে তাদের যে অবস্থান, ভোটের জন্য মেনে নেওয়ার ভান করা। মেনে নেয় না, তার একদিনের জন্য মেনে নেওয়ার ভান করছে। আচ্ছা আচ্ছা, মেনে নেওয়ার ভান করা হলো। এখন একটু ছোট্ট করে এটা একটু শুনে দিন যদি মোস্তফা ফিরোজ, তাহলে আসলে এই জুলাই সনদ সেটিরও কি একটা ভান টান আছে নাকি, ব্যাপার স্যাপার আছে নাকি? মানে এটিরও ভবিষ্যৎ কি? ধরেন বিএনপির ইশতেহারের সাথে যেই মানে অমিলের ব্যাপারটা আছে, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষে বলা হচ্ছে পিআর এর মাধ্যমে, বিএনপি বলছে আসন সংখ্যার ভিত্তিতে। এই যে পার্থক্যগুলো আছে, এগুলো তো খুব মানে খুবই যেটা বলে একদম জরুরি বিষয়। তো সেখানেও এরকম গরমিলের বিষয়, এগুলো কি আসলে অকার্যকর কোনো বিষয়ে পরিণত হলো জুলাই সনদ বিষয়টা? শোনেন, জুলাই সনদ আমার ধারণা এটার আসলে মৃত্যু ঘটে গেছে। এটা আর আসবে না। কারণ আপনি দেখেন, হ্যাঁ এটা ঠিক, বিএনপি একটু কৌশলের আশ্রয় নিছে, কিন্তু কারণ বিএনপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপোষ করছে। ইউনূস সরকারের অনেক বিষয়গুলো তারা মেনে নিছে, হজম করছে, কিন্তু ভেতর থেকে তারা মানে নাই। ওই জুলাই সনদের ব্যাপারটাও তাই। এই জন্য দেখবেন প্রতিটা পদে পদে তাদের শুধু নোট অফ ডিসেন্ট দিছে। কারণ তারা পাশাপাশি আরেকটা কথা বলছে যে আমরা আমাদের মানে 31 দফা বাস্তবায়ন করব। এখন
দেখেন এই নির্বাচনে আমি বারবার বলছি, অনেকবারই বলছি, যে কার কি সংস্কার করতে চায় এটা রাজনৈতিক দলগুলোর তাদের নিজস্ব এজেন্ডা। তারা মানুষের কাছে যাবে, ওইটার উপরে তারা বলবে যে আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করব, আমাদেরকে ভোট দাও, তারপরে ভোট হবে। মূল বিষয় একটা বিষয় একমত ছিল, উচিত ছিল ওই একটা বিষয় একমত থাকা। সেটা কি? সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। ওইটা বাদ দিয়ে দেখা গেল যে ওইটা কোনো ব্যাপার না, ওইটার জন্য 15 বছর ধরে আন্দোলন হলো, ওইটার জন্য পিছনে চলে গেল, সামনে আসলো সেকেন্ড রিপাবলিক, অমুক তমুক ভংচং, কত রকম পিআর টিআর করবে, এই সমস্ত বিষয়গুলো। আসল যে নির্বাচন ব্যবস্থাটাই নাই। আগে নির্বাচনটা ঠিক করতে হবে, সেই নির্বাচনটা নিয়ে কোনো কথা নেই। তো সেই ব্যবস্থাটাই হলো আসল, এবং এটার ব্যাপারে যেহেতু 31 দফার মধ্যে বিএনপির এই অঙ্গীকারগুলো আছে, সুতরাং তারা ওই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে যাবে। ওই জুলাই সনদ অনুযায়ী বিএনপি চলবে না, কারণ বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে, সুতরাং তারা যেহেতু বড় একটা ম্যান্ডেট পাইছে, সুতরাং এইটার জন্য তারা ওই জামাত এনসিপি কে কাছে জবাবদিহি করতে বাধ্য না। বিএনপি বাধ্য। কিন্তু তাহলে কি ধরেন জামাত এনসিপি তারা তো আবার রাস্তায় আন্দোলনের কথা বলছে, রাজপথে থাকবার কথা বলছে, বিএনপির জন্য কি মানে রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে?